কেন এই লাশটা যার, এটা সাধারণ মানুষের লাশ না, এটা আলেমের লাশ না, এটা চেয়ারম্যানের লাশ না, এটা হচ্ছে পয়গম্বরের লাশ, এটা হচ্ছে নবীর লাশ। আর আল্লাহ তাআলার নবী বলেন আল আম্বিয়াউ আহইয়াউন ফিল কুবুরি ইসাল্লুন, দুনিয়ার সমস্ত নবীরা আপন আপন কবরে জিন্দা এবং তারা কবরে নামাজ আদায় করেন। একটু জোরে মুহাম্মদে সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে সুলাইমান নবী লাঠির মধ্যে বর করে খাড়া রয়েছে, জীবিত না মৃত? জোরে কন, মৃত। জিন্নাতের কথা দেখছো? নবী বাড়িতেও যায় না, খায়ও না, ঘুমায়ও না, কাজে ফাঁকি দেওয়া যাবে না, কাজ কর। রাত যায় দিন যায়, দিন যায় রাত যায়, সপ্তাহ যায় মাস যায়, মাস গিয়ে বছর যায়, নবী দাঁড়াই আছেন। এদিকটা জিন্নাতরা সুলাইমান নবীর ভয়ে কাজ করতে করতে গোটা মসজিদটা যখন কমপ্লিট করেন, আল্লাহ ওই পোকাকে ডাকতে বলেন, ওই পোকা নবীর লাঠিটা খাও। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? নবীর লাঠিটা খাও। নবীর লাঠি খাইয়া মরমরা বানাইছে, ঠাস করে ভাঙ্গা নবীর নিতর দেহ পড়ে গেছে। জিন্নাতরা দেখছো কারবার? নবী দিই নাই, আমাদের খবরই নাই। আল্লাহ তাআলা গোটা দুনিয়াতে একটা চূড়ান্ত মিথ্যাচারের জবাব এই ঘটনার মাধ্যমে দিয়েছেন। আমাদের বর্তমান সমাজে কিছু জিন হুজুর আছে না নাই? হাজিরা জমাই কি জমাই না? জিন হুজুর কাটে লেগে দিছে। আমাদের জিন বাবা হাজিরার মাধ্যমে আপনার অতীত বর্তমান ভবিষ্যতের কথা বলে দেবে। আল্লাহর কোরআন বলে ভবিষ্যতের কথা জিন্নাত বলতে পারে না, ভবিষ্যতের কথা একমাত্র যিনি জানেন তিনি কে? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদাই ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ বলেন আগামীতে কি হবে এই জ্ঞান কোন নবীকে দেওয়া হয় নাই, কোন পয়গম্বরকে দেওয়া হয় নাই, জিন্নাতদেরকে দেওয়ার প্রশ্নই আসে না। আগামীতে কি হবে এই ইলম কার? আল্লাহ। একটু জোরে বলেন না, এই ইলম কার? মুহতারাম হাজিরিন, বড় মজার কথা, মসজিদটা কমপ্লিট হয়ে গেছে। এত দামি মসজিদ আল্লাহ পাক সর্বশেষ আমাদের নবীর মাধ্যমে এই মসজিদকে মুনাফফার করেছেন। যেই রাত্রে এই মসজিদের শান আমাদের নবীর মাধ্যমে বাড়িয়েছেন, এই রাত্রটার নাম হচ্ছে মেরাজের রাত। বলেন কিসের রাত? জোরে কোন? পৃথিবীর কোন নবীকে আল্লাহ মেরাজ দেন নাই ইল্লা আমাদের নবী। এত সম্মান আল্লাহ আমাদের নবীকে দিয়েছে। রাসূল বলেন বুরাকে চড়ে মসজিদে হারাম থেকে আমাকে মসজিদে আকসায় নিয়ে আসা হলো। কোরআন বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। রাসূলুল্লাহর ভাইরা ভালো করে শুনেন, নবীর জামানায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যেতে সময় লাগতো 1 মাস। নবী বলেন জিবরাইল বুরাক নিয়ে এসেছে, বুরাকে আমি চড়ে বসলাম, চোখের পলকের আগে বুরাক আমাকে 1 মাসের পর পৌঁছে দেয়। মসজিদে আকসা আমাকে পৌঁছানোর পরে বুরাকটা একটু উঁচু স্থানে বাঁধা হয়, আমাকে উযুর পানি দেওয়া হয়, আমি উযু করলাম, উযু করে আল্লাহর ঘর মসজিদ আকসায় প্রবেশ করলাম। প্রবেশ করে তাকায় দেখি অসংখ্য সুন্দর চেহারার অধিকারী মানুষগুলা নামাজের কাতার সোজা করে দাঁড়িয়ে আছে। নামাজ হবে হবে বাপ, কিসের নামাজ, কে নামাজ পড়াবে? আমি নবী কিছুই জানতাম না। আমিও নামাজটা পড়ার জন্য মুসল্লিদের কাতারে দাঁড়িয়ে যাই। ইত্তবসরে জিবরাইল আমিন আমার কানের পরে মুখ লাগায় ডাকতে বলেন, ওগো নবীজি আপনি কেন মুসল্লিদের কাতারে দাঁড়ালেন? আল্লাহ তাআলা আপনাকে মুসল্লি নয় বরং এই মুবারক জামাতের ইমাম হিসেবে আপনার নাম ঘোষণা করেছে। নবী আপনি ইমাম, আপনি সাইয়্যিদুল আম্বিয়া, আপনি ইমামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন। এই আয়াত দ্বারা প্রমাণিত সমাজের যিনি ইমাম তিনি শ্রেষ্ঠ নেতা। সত্য না মিথ্যা জোরে কান? কালের বিবর্তনে কিছু কিছু মসজিদে সুদখোর মুসল্লি ঢুকছে। সুদ মনে আপনাদের রাসূলুল্লাহবাদে নাই, এটা একটা মহামারী আকার ধারণ করছে। বহু লোক তাহাজ্জুদ নামাজ পড়ে, তার স্ত্রী গ্রামীণ ব্যাংকের সাথে সম্পর্ক আছে নাই? জোরে আছে নাই? অথচ ইসলাম বলে সুদের মতো চূড়ান্ত গুনাহ আর একটাও হতে পারে না। সুদের 70টা গুনার বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে লড়াই করা, ছোট গুনাহ হচ্ছে মার সাথে জিনা করা। আর সুদ যে খায় সুদখোররা এটাকে গুনাহই মনে করে না। আমার এলাকার ঘটনা বলবো, কথা কয় না। 7 থেকে বাতিজা সুদ নিছে, তো বাতিজা সুদের টাকা পরিশোধের সময় 10 টাকা কম দিছে। তো চাচা কয় বাতিজা 10 টাকা যে কম দিলা, আল্লাহ কি ফার হাতরা কম দিব রে? দেখছেন নি? তার মানে সে আল্লাহর আযাবটাকে তুচ্ছ
মনে করলো তার ঈমান চলে গেছে। কথা বলেন ঠিক কিনা জোরে কোন? এইরকম সুদখুরদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে? বলেন ইমাম তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি বলেন ইমাম তিনি সর্বশ্রেষ্ঠ। তিনি কেন? চেয়ারম্যান সাহেবের একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের সভাপতি সাহেবের একটা সামাজিক পরিচিতি আছে, আর ইমাম হচ্ছে সভা। সত্য না মিথ্যা জুড়ে বলেন? এই ইমামদেরকে যারা ধৃত করে, অর্ডার করে, বোঝা গেল আল্লাহর ভয় তাদের সিনাই নাই। আরে মিয়া, ইসলামী স্টেট হইলে তো এই মসজিদের মিম্বার গুলো হতো আদালতের এক একটা বাউন্ডারি, এই মসজিদ থেকে বিচার কার্যালয়ে সম্পাদন হতো। দেখেন না বিচারের নামে কত প্রহসন আমাদের দেশে শুরু হয়েছে। এটা আমাদের দেশের মুদ্রার দোষ। ঘুমাই গেছে নাইলে একই মামলা একই অপরাধ, একজনের নামে মামলা হয় না, আরেকজন 3 বছর জেল খাইটা মরে। এই যে আমাদের এই যে মুরাদ বাইজে আছেন মন্ত্রী, মাহিয়া মাহির লোকে কি না কি করছিল। আর ভাই কথা বলেন না কেন? এই যুবকরা ঘুমাই গেছে নাকি? মাহিও নির্বাচন করছে, হেও নির্বাচন করছে, দুইটা ফেল। ফাঁকে তো মমতা দফা ডাব্বা মারছে, ইনো নাই। আমার কথা করা আর সত্য না মিথ্যা শুনে বলেন? এই সেম মামলাই আল্লামা মামুনুল হককে বিনা বিচারে 3 বছর কারাগারে আবদ্ধ করে রেখে দিয়েছে। সরকার যদি জানার বিরুদ্ধে এতই যদি সরকারের মায়া কান্না, তো একজনের বাহিরে নির্বাচন করার সুযোগ দিলেন, আরেকজন আলেমকে কেন জেলের ভিতর বন্দী করে রাখলেন? বাংলাদেশের সংবিধান আছে 25 লাখ পর্যন্ত যে কোনো আসামি সে জামিন পাবে, তার নাগরিক অধিকার। আমি ব্রাহ্মণবাড়িয়ার কারাগার থাকা অবস্থায় 20 মাসে একজন আসামির 10টা মার্ডার মামলার জামিন হয়েছে। 10টা মার্ডার মামলার জামিন হয়েছে। আর আমাদের ভাই দেখলেই বিচারক ছুড়ে ফেলতো। জিজ্ঞাসা করতাম, স্যার ফেললেন কেন? উপরের নির্দেশ। এই উপরের নির্দেশে আদালত কুকৃত হওয়া এটা সমাজের জন্য বিস্ফোরা। বিচার যত, আমার চেয়ারম্যান ভাই যত বিচার স্বচ্ছ করবেন, উনার ইনাম তত এগিয়ে যাবে। কারণ বিচার হচ্ছে জাতির দাঁড়ানোর একমাত্র মাধ্যম, আর বিচার যদি প্রহসন হয়, এই জাতির অস্তিত্ব ভেঙে চুরমার হয়ে যায়। আপনারা কি আল্লামা মামুনুল হকের জামিন চান? আপনারা কি উলামায়ে কেরামের জামিন চান? উলামায়ে কেরাম তো সরকারের বিরোধী না, আমাদেরকে মিসগাইড করা হয়। আমরা সরকারের কয়েকটা দাবি জানাইছি, মনি কোনো কথা কয় না। এর মধ্যে 1 নম্বর দাবি, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। একটা আওয়াজ করে বলেন, কাদিয়ানীরা মুসলমান না কাফের? আচ্ছা, কাদিয়ানী যে কাফের, এটা কি আলেমদের ফতোয়া না আল্লাহর ফতোয়া? বলেন, আমাদের নবীর পরে আর নবী আছে? আমাদের তাহাজ্জুদ গুজার প্রধানমন্ত্রী নবীর উম্মত হওয়ার পরেও পার্লামেন্টে বিল এনে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করতে বাধা কোথায়? বলেন বাধা কোথায়? পরিষ্কার কথা, হিন্দুরা আছে আমাদের দেশে, বুদ্ধ আছে, খ্রিস্টান আছে, কারো বিরুদ্ধে আমাদের কোনো আক্রোশ নাই, হামলা নাই, মামলা নাই। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত আমরা স্থাপন করেছি বাংলাদেশে। কিন্তু নবীর দুশমন কাদিয়ানীদের সাথে আমাদের আপোষ চলতে পারে না। কেন? হিন্দুরা কাফের, হিন্দুরা হিন্দু নামে, খ্রিস্টানরা খ্রিস্টানের নামে, বুদ্ধরা বুদ্ধর নামে, আর কাদিয়ানীরা নাম দেয় আহমদিয়া মুসলিম জামাত। তারা কি জামাত? আহমদিয়ার সঙ্গে মুসলমান যায়? আর ভাই কথা বলেন না কেন? সুতরাং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর দাবি বলবো, আমার কথাগুলো বলবো নাকি? বাংলাদেশের 56,000 বর্গমাইল এরিয়ার ভিতরে যেই কুলাঙ্গার আমার নবীকে গালি দিবে, তাকে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে। এই দাবি সাথে আপনার একমত? আল্লাহকে দেখাও। বলেন, আমার এই দেশে যদি কেউ নবী না মানে আমাদের আপত্তি নেই, কিন্তু গালি দিতে পারবে না। হাদিস শরীফে রাসূল বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে নবীকে গালি দেয় তার গর্দান উড়াইয়া দাও। এটা আমার কথা না, হাদিসের কথা। এটা উড়াইবো আমরা না, চেয়ারম্যান সাহেব না, এই উড়ানোর দায়িত্ব হলো সরকারের। নবীরে না মানলে অসুবিধা নেই, কিন্তু কেউ আমার এই বাংলাদেশের বাউন্ডারির ভিতরে আমার নবীকে গালি দিতে পারবে না। গত কয়েকদিন আগেও দেখছেন আসাদ নূর নামে এক নাস্তিক, কি নাম, রসুলকে ডাকাত বলে সম্বোধন করেছে। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম রাজশাহীর এক প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর, বঙ্গবন্ধুরে গালি দেওয়ার কারণে 7 বছর জেল। আমি কই দিয়েছেন বালা করছেন, গালি দিব কা? আপনার বাবারে গালি দিলে 7 বছর জানতেন, আর নবীর এইভাবে গালি দেয়, আপনার কলিজায় লাগে না কেন? কথা বলেন না, ঠিক কিনা? আচ্ছা, এই দাবিগুলা কি
ব্যক্তিগত রাজনীতির না ইমানি? 3 নম্বর বলবো, বাংলাদেশের পাঠ্যসূচিতে নাস্তিকতার কোন শিক্ষার ছোঁয়া থাকতে পারবে না। জোরে কোন ঠিক কিনা, জোরে কোন আওয়াজ করবেন। জেল থেকে বাইরে দেখি পাঠ্যসূচিতে বিবর্তনবাদ। বিবর্তনবাদের অর্থ কি জানেন? বানর থেকে মানুষ। একটু জোরে নাউজুবিল্লাহ কইতেন না। এই বছর একটা ভুল করছে, 3য় শ্রেণী ইসলাম শিক্ষার শেষ পৃষ্ঠার আগে পৃষ্ঠা নিয়ে 10 মাথাওয়ালা দেবীর ছবি দিছে। পরে ভুল হয়েছে। ভুল যে হয়েছে, এই 100 কোটি টাকা এই যে বই সবাই দিকে নষ্ট করলেন, কার টাকা নষ্ট করলেন? যে কুলাঙ্গাররা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে সমকামিতা, ট্রান্সজেন্ডার, কত নিকৃষ্ট মতবাদ। আল্লাহ বানিয়েছে নারী, হেও পুরুষ। আল্লাহ বানিয়েছে পুরুষ, হেও নারী। অপারেশনের মাধ্যমে ট্রান্সজেন্ডার হয়, লিঙ্গ পরিবর্তন করে। দেখতে দেখা যায় পুরুষ, আসলে নারী। দেখতে দেখা যায় নারী, আসলে পুরুষ। এই ট্রান্সজেন্ডার মতবাদের মূল থিওরি হচ্ছে বিবাহ বহির্ভূত জানাকে উন্মুক্ত করে দেওয়া। এটা কি বাংলাদেশে চলতে পারে? জুড়ে এখন বললো, বাংলাদেশে কি চলতে পারে? এই মতবাদ কি বাংলাদেশে চলতে দেওয়া যায়? আমরা বলেছি শিক্ষা ব্যবস্থার মধ্যে অবশ্যই ইসলামী শিক্ষার ছোঁয়া থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা, জোরে এখন। আমরা যখন ছোট সময় পড়ছি হাই স্কুলে, ইসলাম শিক্ষা ছিল কিনা? আরে ভাই জোরে কর না। সূরা ফাতিহা থেকে আলাম তারা পর্যন্ত মুখস্থ, অর্থ সহ, নাইলে হুজুর স্যারে ফিরাইছে। আল্লাহ তাআলা এই শিক্ষা ব্যবস্থাকে অম্লান রাখো। একটু জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন না আমিন। 5 নম্বর আরেকটা দাবি দিছি, সেটা হলো হেজাব পরা নারীদেরকে ইউনিভার্সিটিতে চান্স দিতে হবে। আচ্ছা, এই দাবিগুলোর সঙ্গে কোনো দলের সম্পর্ক আছে? সরকার যদি এগুলো মানে অসুবিধা আছে কোনো? বরং সরকারের জন্য কল্যাণ, রাষ্ট্রের জন্য কল্যাণ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। একটু জোরে মহব্বতে বলেন না আমিন। আমাদের নেতা আল্লাহ মাহমুদ শফি বলেছেন, কারো ক্ষমতা থেকে নামানো, কারো বসানোর জন্য আমরা আন্দোলন করি না। আমাদের আন্দোলন হচ্ছে ইমানি আন্দোলন। মুহতারাম হাজিরিন, ভালো করে শুনেন। আল্লাহ নবী সমস্ত নবীদের ইমামতি করে যখন মুসল্লিদের দিকে মুখ করে তাকাইলেন, জিবরাইল ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন